all of the police, I say tonight that you must lay লাগামহীন এক পাগলা ঘোড়াকে ছুটিয়ে চলেছে ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক আইন, অখণ্ডতা, সার্বভৌমত্ব, সর্বোপরি মানবতা, সব শব্দ যেন অর্থহীন মার্কিন প্রশাসনের কাছে। চাইলে যে কোনো দেশে আগ্রাসন, অন্য রাষ্ট্রের ভূমিকে নিজেদের বলে দাবি, এমনকি বেডরুমে ঢুকে একটা দেশের প্রেসিডেন্টকে তুলে আনা। দেখিয়ে দিয়েছে স্বেচ্ছাচারিতার সব নিদর্শন। ইরানের খামেনিকে যেদিনই মারার হুমকি দিয়েছে সেদিনই মেরেছে। কথা নয়, কাজে প্রমাণ করে দেখিয়েছে বারবার। বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্রের দাপটে আজ অরক্ষিত বাকি পৃথিবী। ট্রাম্প এগুলো করে মজা পায়, কারণ সে জানে পৃথিবীর বাকি দেশগুলো সব গোলামের পুত। পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকার গোলামি করছে। প্রত্যেকটা দেশের শিক্ষিত মেধাবী বিজ্ঞানীগুলো নিজেদের দেশে কম টাকায় বেতনে চাকরি না করে আমেরিকায় চাকরি করছে। আমেরিকার বিজ্ঞানীদের 27 ভাগই ভারতীয়। প্রত্যেকটা দেশ এভাবেই আমেরিকার গোলামি করছে। আর আমেরিকা পৃথিবীর প্রত্যেকটা দেশের মেধাকে কাজে লাগিয়ে উন্নত যুদ্ধাস্ত্র তৈরি করে সেগুলো রপ্তানি করছে। বাংলাদেশ কি আমেরিকার গোলাম? প্রবাসী মানে গোলামি। সত্যি বলতে বাংলাদেশের গোলাম হওয়ারও যোগ্যতা নেই। বাংলাদেশের মানুষ প্রবাসী হিসাবে মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়। মানে এরা হচ্ছে মালয়েশিয়ার গোলাম, সৌদির গোলাম। মানে বাংলাদেশের মানুষ বহু নিম্নমানের গোলাম। আবার উচ্চমানের শিক্ষিত গোলামগুলো আমেরিকার প্রবাসী, আমেরিকার গোলাম। তৃতীয় বিশ্বযুদ্ধ হতে গেলে যুদ্ধ হতে হবে অনেক বড় মানের। গোলামি করে তৃতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া যাবে না। প্রত্যেকটা দেশকে শিক্ষিত, দক্ষ, স্বয়ংসম্পূর্ণ, উন্নত, শক্তিশালী পারমাণবিক শক্তির অধিকারী হতে হবে। তখনই আদর্শের লড়াই তথা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। পৃথিবীর প্রত্যেকটা দেশ যখন আমেরিকার মতো উন্নত, স্বয়ংসম্পূর্ণ, শক্তিশালী হবে, আমেরিকা তখন বাকিদের গোলাম ভাববে না। আমার মতো ছোট ইউটিউবারের কথাই হয়তো কান দিবেন না, কিন্তু পৃথিবীর কোনো বড় ইউটিউবার গোলামি থেকে মুক্তি দেবার উপায় বলতে পারবে না। গোটা বিশ্বের গোলামি থেকে মুক্তির একটাই উপায়, আর সেটা হলো WAPS প্রজেক্ট।